জেমস, এখানে একা একা বসে কি করছো? আজ যা হয়েছে, যত ঝামেলা সব আমার জন্যই হয়েছে। আগে যখন ভায়োলেটকে অ্যাম্বাসেডর হতে বলেছিলাম তখনও অনেক ঝামেলা হয়েছিল, সেটাও আমার দোষ ছিল। সারাকে থ্যাঙ্কস। ভিপি সারা। আচ্ছা পিটার, তুমি আর আমি কতদিন ধরে পরিচিত? দশ বছর। 10 বছর। সময় যে কিভাবে যায় টের পাওয়া যায় না। কোম্পানি শুরু করার পর তুমি প্রথম জয়েন করো। প্রথম আমরা রেস্টুরেন্টগুলোকে রাজি করাতে যেতাম যেন ওরা সিগনেচার ডিশগুলোকে আমাদের ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে, কিন্তু সবাই ইগনোর করে। তুমি একের পর এক রেস্টুরেন্টে যাও, সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলো, ফাইনালি কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করতে রাজি হয়। তারপরে তুমি কাস্টমারদের লিফলেট দেওয়া শুরু করো, মেসেজ দিয়ে ওদের গুড রেটিং দিতে বলতে, দোকানে আসতে ইনভাইট করতে। আর আস্তে আস্তে রেস্টুরেন্টগুলো বুঝতে পারে যে আমাদের প্ল্যাটফর্ম ওদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে অনেক হেল্প করবে, তাতে ওদেরই লাভ হবে। মিউচুয়াল ট্রাস্টের কারণে আমরা আরো বেশি ভ্যারিয়েন্ট নিয়ে আসি, আরো রেস্টুরেন্ট জয়েন করে। এই, তোমাকে ভিপি বানাইনি দেখে তুমি অনেক মন খারাপ করেছো, তাই না? আমি এখন বুঝতে পেরেছি আপনি ওকে কেন ভিপি বানিয়েছেন। আপনি আগে কখনো এই ব্যাপারে কথা বলতে আসেননি। আপনি চেয়েছিলেন যেন আমি নিজেই বুঝতে পারি। আমি কথা বলতে আসলে তোমার আরো বেশি মনে হতো আমার মতলব খারাপ। আবেগের বশেই কাজ করেছি, তাই না? সত্যি বলতে আপনি ওকে এত বিশ্বাস করেন দেখে আমি একটু অবাক হয়েছি। কারণ ওকে বিশ্বাস করা যায়। তাহলে আপনি কি ঠিক ওর কারণেই গোল্ডম্যানের আইপিও অফার রিজেক্ট করে দিয়েছেন? আপনার এমপ্লয়ি হিসেবে আমার কিছু বলার নেই, কিন্তু আপনার বন্ধু হিসেবে আপনাকে সতর্ক করছি। যদিও আমি এটা জানি যে আপনি কেন ওকে ম্যানেজমেন্ট টিমে নিয়েছেন, আমাদের পার্টনাররা বুঝবে। পরে দেখা হবে, ডিনার পার্টিতে যেতে হবে। এই ইমরি, তুমি কি করছো এসব? সারা, আজকে আমাকে একজন বলেছে আমি যেন ফেরি গডমাদার হই, তোমাকে মিষ্টি কুমড়ার ভ্যানে পরে ওঠাবো। কিসের মিষ্টি কুমড়ার ভ্যান? ওয়েলকাম মিস সারা। সারাকে আপনাদের এখানে রেখে যাচ্ছি, বস আমাকে অ্যারেঞ্জ করতে বলেছিল। আরে তুমি কি আমাকে বলতে চাও একজন ভিপি হিসেবে আমার ড্রেস আপ ভালো না? আমাকে অপমান করলে এই জন্য তুমি চাও যে আমি সেজেগুজে ডিনার পার্টিতে যাই? পার্টিতে অনেক ধরনের মানুষ আসবে, কেউ কেউ মানুষকে জাজ করবে। আমি চাই না তোমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক। হ্যালো মিস ভায়োলেট। মিস্টার লি, হ্যালো হ্যালো, অনেকদিন পর দেখা হলো। মিস ভায়োলেট, আপনাকে খুবই সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। থ্যাংক ইউ, এনজয়। মিস্টার জ্যাক, হেই,
কেমন আছেন? শুনলাম আপনি নাকি নতুন মুভিতে কাজ করছেন। যখন রিলিজ হবে অবশ্যই দেখতে যাব। সাপোর্ট করার জন্য Welcome. থ্যাঙ্কস। দেখা হবে। বাই। ডিরেক্টর, আপনি কি জানেন এখানে অনেক বড় বড় বিজনেস ইনভেস্টররা এসেছেন? বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলছি। Hello, Miss Violet. হ্যালো, Nice to meet you. নাইস টু মিট ইউ। আপনি কি কিছু কিছু খেতে চান? Sorry? আপনি খেয়েছেন? I don't know your language. Sorry. Hi. হাত ধরে আছো কেন? তোমার হাই হিল পড়তে তো সমস্যা হয়, যদি পড়ে যাও আমার কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাবে। মনে আছে তুমি ভিপি? সবাই দেখছে তো। দেখলে? কথা শোনো। Excuse me. James, who is she? Hi, I'm Sarah. I'm the Vice President of Dine with Love and I'm in charge of listing work. Oh, I'm Jonathan from Morgan Stanley. Nice to meet you. Nice to meet you. So, how long have you been in Chongqing? Just one day. ম্যাম জেমসকে ভুলে যান। I think maybe you can come to visit our company sometime because I think maybe we can work together. Me too. That would be wonderful. Really? Yeah. Yeah? Okay. Have a good time. Thank you. Enjoy. হ্যালো। হ্যালো মিস্টার জ্যাক। মিস্টার লি। Mr. Lee? Mr. Jack? সামনে আছি। আপনি যেন কি বলছিলেন? আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। কলিন, দরজার লক কি নষ্ট হয়ে গেছে? আর তুমি আমাকে তাড়াতাড়ি চলে আসতে বলেছিলে। আমি ডিনার পার্টি বাদ দিয়ে চলে এসেছি। কোথায় তুমি? উনিশশো সালের 31শে মার্চ সকাল 9:16 মাত্র 3.5 কেজি ওজনের একটা মেয়ে পৃথিবীতে জন্ম নেয়। ছোট হলে কি হবে, ওর কান্নার আওয়াজে সবাই চমকে যায়। তোমার এই পৃথিবীতে আসাটা হয়তো আমার জন্যই। ছবিতে মানুষের স্মৃতি আর সময়কে আটকে রাখা যায়, আর সেই সময়গুলোতে আমি তোমার পাশে থাকতে চাই। তোমার হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবকিছুর ভাগ নিতে চাই।
করেছে? আমার আইডিয়া চুরি করেছে। আমি আমার পুরো জীবনই তোমার সাথে কাটিয়ে দিতে চাই। আমি চাই তুমি তোমার অধরা স্বপ্নগুলো পূরণ করবে। এই যেমন ছোটবেলায় তুমি চেয়েছিলে নাচ শিখতে, কিন্তু তোমাকে জোর করে মার্শাল আর্ট শেখানো হয়েছিল। আমি নিশ্চিত নাচের ড্রেস পরে তুমি যখন মার্শাল আর্ট করবে, দেখতে দারুণ লাগবে। একটা জিনিস আমি বুঝতে পারছি, সময়ের সাথে সাথে তোমার প্রতি ভালোবাসা আরো গভীর হচ্ছে, যার কারণে আমি হাসি, আবার যার কারণে কাঁদি, আবার কখনো কখনো প্রচন্ড রেগে যাই। তুমি হচ্ছ আমার সেই মানুষটা যাকে আমি অনেক ভালোবাসি। মানুষ হিসেবে আমরা দুজনই আলাদা, তাই আমাদের মাঝে ঝগড়াঝাটি হবেই। একজন যদি বেশি রাগও করি, আরেকজন সামলে নেব, কারণ আমাদের দুজনের মনের মধ্যেই সেই সমাধানটা আছে। কলিন, তুমি এখন কি বলতে চাইছো? তুমি নিজে আমার গিফট, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ চিজি হয়ে যাবে, অনেক বেশি চিজি। তাড়াতাড়ি বের হও, ওখানে কষ্ট হচ্ছে না? কলিন, তোমার কি শ্বাস আটকে গেছে নাকি? কথা বলতে পারছো না? এলিনা, এই আংটি তুমি তো এটা ওদের দিয়ে দিয়েছিলে। মানুষের প্রাণ আছে, বস্তুর নেই। একই রকম আর একটা কিনলে হয় না? কলিন, আমি জানি আমি এটা বলে ভুল করেছি, সেজন্যই আংটিটা আমি ফেরত নিয়ে এসেছি। আমি জানি আমরা দুজন আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছি, মানুষ হিসেবেও আমরা দুজন অনেক আলাদা। ভবিষ্যতেও আমাদের দুজনের মধ্যে অনেক কিছু নিয়ে অনেক ঝগড়া হবে এলিনা, তবু তোমার সাথে থাকতে চাই, একসাথে জীবনের সব অভিজ্ঞতা নিতে চাই, একসাথে থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। পারবে তো? কেন পারবো না? আমি ভিতরে মাঝপথে ছেড়ে যাই। এখন এটা পরিয়ে দাও। তোমার পুরস্কার। দেখো, আমার নিজের হাত পা আছে, আমি নিজে নিজে হাঁটতে পারি, খেতেও পারি। হ্যালো মিস্টার জেমস।
দেখছো তুমি? তুমি সবসময় এমন সুন্দর করে সাজলে তোমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে। শোনো, এটা একটা ইভেন্ট, তোমার ব্যবহারের দিকে খেয়াল রাখতে হবে। কি ব্যাপার, এলিনা এখনো আসেনি? ও আজকে ওভারটাইম করতে পারবে না। আজকে ওর একটা ইম্পর্টেন্ট ডেট আছে। আচ্ছা, পার্টি শেষ হওয়ার পর তুমি কি আন্টির জন্য রান্না করতে যাবে? না, আমি জানতাম পার্টি শেষ হতে দেরি হবে, আগেই খাবার অর্ডার করেছি। আজ মা একাই খাবে। ভেরি গুড। তাহলে আজকে রাতে তোমার বাসায় যাওয়ার দরকার নেই, তাই না? হ্যালো। তুমি ইংলিশ বলতে পারো? না। চিয়ার্স। Cheers. হাই জনাথন, Hey. লং টাইম নো সি। Yeah. Nice to see you. মেয়েটা তো অনেক স্মার্ট, আপনার থেকে অনেক স্মার্ট, আর সারার থেকে। হ্যালো মিস্টার ইয়াং। হ্যালো মিস্টার জ্যাক। উনি গোল্ডম্যান কোম্পানি ভিপি মিস লিডিয়া। হাই মিস্টার জ্যাক। হ্যালো। আমরা একটু ওদিকে যাচ্ছি, আপনারা এনজয় করুন, পরে কথা হবে। চলুন। জেমস। আবার দেখা হয়ে গেল। গোল্ডম্যানকে তো ইনভাইট করিনি। একজন ভালো ভিপিকে সবসময় প্রেজেন্ট থাকতে হয়। তোমাকে ফোনে আমি এটাই বলছিলাম, উনি ভিপি সারা। মিস সারা, ও আমার গার্লফ্রেন্ড। হ্যালো, আমি আর জেমস একই কলেজে ছিলাম। আমি গোল্ডম্যানের ভিপি লিডিয়া।